বাবারে, তলোয়ারে নাই উদারতায়। আবুল কালাম আজাদ মাওলানা ওই যে মন্ত্রী ছিলেন ভারতে, তিনি একটা বই লেখছেন যে ইসলাম জারি হয়েছে দুনিয়াতে তলোয়ারের দ্বারা নয়, উদারতার দ্বারায়। বাবারে, ফতে মক্কার সময় আল্লাহর হাবিব রাত্রে গোপনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছেন কোন জায়গায় কি অবস্থা। দেখেন এক বুড়ি কিছু মাল সামান নিয়ে বড় গালাগালি করতেছে আল্লাহর হাবিবকে, সাংঘাতিক গালাগালি করতেছে। আল্লাহর হাবিব শুনতেছেন, রাগও করেন নাই, কিছু করেন না। তুমি আর আমি কালে বুড়ির ধন কতল করিয়েই ছাড়তাম। কালে বুড়ি মা, আপনি খেয়েছে, আপনি গালাগালি করেন কেন? কালে বাবা, এই মোহাম্মদ সাল্লাল্লাহু কোথার থেকে আমাদের এই সর্বনাশ করলো, ওর গজব পরিবার উপরে ধ্বংস হইয়া যাও, এসব বলতেছে। তখন বুড়ি মা, আপনি রাগ হয়েছেন? কাল দেখো, আমি আমার কেউ নাই, এই মাল সামান নিয়ে আমি কেমনি কোথায় যাই? তখন আল্লাহর হাবিব ফরমান, পরিচয় দেন নাই যে বুড়ি মা, আপনি সমস্ত মাল মাত্রা আমার মাথায় উঠে দেন, আপনি যে জায়গায় যাইবেন সেই জায়গায় নিয়ে পৌঁছাইয়া দেব। সমস্ত মাল যখন উঠাইতেছেন, এখন বুড়ি কাজে, আরে বাবা, তোমার মতো ভালো মানুষ তার জীবনে দেখি নাই। এই দেশটা মোহাম্মদ দখল না করিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দখল করতে পারতা। তুমি যদি এই দেশের রাজা হইতা, কতই না ভালো হইতো। তখন আল্লাহর হাবিব আস্তে আস্তে বলে, ও বুড়িমা, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমি। বাইরে বুড়ি এখন যেমন বাইরে আশ্চর্য হয়ে গেছে, তেমনি ভয় তো কাঁপতেছে। এদেশের রাজা, তাকে আমি গালি দিছি, সব গালি আমার নিজে শুনছে, আমার তো আর উপায় নাই। তখন বলে, বাবা সত্যি কি তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, আমি সত্যি মোহাম্মদ। এখন আল্লাহর হাবিব ফরমান, ও বুড়িমা, যত বদনাম শুনছেন সব হইল মিথ্যা। আমি মানুষকে কষ্ট দিতে আসি নাই, আমি মানুষের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য আমি আসছি। তখন বুড়ি বলেন, ও বাবা, তুমি যদি ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া থাকো, তাড়াতাড়ি আমাকে কলেমা পড়াও, আমি এখন মুসলমান হইয়া যাব।